শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছে। সার্বিক বিষয়টি দেখে পর্যালোচনা করেই মূলত এই সেনাবাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটি পরিচালনা করে গুরুত্ব দিয়েই মূলত সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। আমরা যদি সার্বিক বিষয়টি জানতে চাই, স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলি। একটু বলেন তো ঘটনাটি কি, ঘটনাটি কি হয়েছিল? না, এই যে লোকজন ভাইয়া ডাকায় আটকানো পড়ছে বলে, ডাকায় দেখো কি এত লোকজন, আমরা কি চারে যায় ধরতে পারি না? এভাবে যদি জানালা মানালা কাইটা কুইটা পলা যায় পিছন দা ভাই, এটা জিনিসটা তো দরকার, সবাই মিলা যায় আক্রমণ করুন দরকার এটা রে ভাই। কারণ দাবি কি আপনাদের এলাকাবাসী হিসেবে? আপনারা ধরে নিয়ে গেলে আমরা নিশ্চিত যে আর এখানে চান্স পাইবো না ডাকাতি করতে। আপনারা নিয়ে গেলে আমরা শান্তি পাই, এই আর কি না? হ্যাঁ বলো। এটা আমরা জানছি 2টা বাজে, ওই সময় জানছি মসজিদে অ্যালার্ট করছে যে লোকে বাম্বে ডাকাত পড়ছে, তাই আমরা জানছি। না আমাকে এখানে কেউ নাই পড়ছে, কিন্তু স্থানীয় লোকজন আছে, ব্যাংকের কর্মীরা আছে, সবাই আছে এখানে। দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত হয়তো তাদের সাথে কোনো ধরনের সমঝোতা হয়েছে, বা আমরা যদি বলতে চাই যে যারা ভেতরে আটকা পড়া রয়েছেন তাদেরকে হয়তো আমরা যতটুকু জানতে পারছি যে অনেককে হয়তো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্রায় শেষের দিকে হয়তো চলে এসেছে। অর্থাৎ মানে বোঝাই যাচ্ছে যে ভেতর থেকে বের হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি। আমরা দেখছি যে পুলিশ, সেনা সদস্য, র্যাব সকলেই কিন্তু হিমশিম খেতে হচ্ছে মানুষকে সরিয়ে। আমরা দেখাচ্ছি এখন যে এই যে পুলিশের একটি গাড়ি বের হচ্ছে, যেখানে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং আরেকটি ডিবি পুলিশ, এই যে মূলত উদ্ধার করে যারা ব্যাংক কর্মচারী রয়েছে এর মধ্যে কয়েকজনকেই উদ্ধার করা হলো। আমরা যতটুকু দেখতে পেলাম আনুষ্ঠানিকভাবে হয়তো যারা রয়েছেন এখানে উদ্ধারকারী সদস্য তারা হয়তো জানাবে। আমরা দেখছি যে মানুষের মধ্যে যেই বিশৃঙ্খল একটি পরিবেশ এবং অনেকেই কিন্তু আনন্দ উল্লাসও করছেন যারা রয়েছেন স্থানীয়রা, যাতে অনেককে আমরা দেখলাম যে আসলে জীবিত অবস্থায় এবং স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একটি ডিবি পুলিশের মাইক্রো বাসে করে মূলত তাদেরকে বের করা হলো এই ব্যাংকটির শাখা থেকে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়িও আমরা দেখছি বের হচ্ছে, এবং যেটি বলছিলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আমরা একটি গাড়ি বের হতে দেখলাম, এবং যেই গাড়িগুলো এই ব্যাংকটির কাছাকাছি অর্থাৎ ভবনটির কাছাকাছি গিয়েছিল সেই গাড়িগুলো কিন্তু এখন বের হচ্ছে। এক্ষেত্রে বোঝাই যায় যে উদ্ধার অভিযানের যেই মূল পর্ব, অর্থাৎ জিম্মি মানুষগুলোকে বের করা, অর্থাৎ স্বাভাবিকভাবে বের করার যে বিষয়টি সেটি আমরা দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং যেটি বললাম এই মুহূর্তেই মূলত এই কিছুক্ষণ আগেই যারা ভেতরে জিম্মি অবস্থায় ছিলেন এর মধ্যে অনেককে আমরা দেখলাম যে ডিবি পুলিশের একটি মাইক্রোবাসে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো এই ঘটনাস্থল থেকে। এবং আমরা সার্বিক বিষয়টি জানার চেষ্টা করছি। আনুষ্ঠানিকভাবে হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলবেন এবং দায়িত্বশীল যারা রয়েছেন এবং ব্যাংকের অফিসারদের জিম্মি করে একটা ব্যাংক ডাকাতির প্ল্যান করে, আপনারা জানেন। আমরা সকাল দুপুর থেকে এটা নিয়ে কাজ করছি। তো পরবর্তীতে ঢাকা জেলার এসপি সাহেব এবং আমরা এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটাই। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে, 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা 3 জন ডাকাত, এদের বয়স কত হবে? 3 জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। এদের বয়স কত?
21 থেকে 20 থেকে 30। আচ্ছা, জিম্মি কতজন ছিল আপনারা কতজন জানতে পেরেছেন? জিম্মিরা কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি হয়েছে না, কিনা? কোনো আহত কোনো ঘটনা কোনো ঘটেছে কিনা? casualty হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। আচ্ছা, ওরা কয়জন এসেছিল? ডাকাতরা 3 জনই? ওরা 3 জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি? ওরা কি কোনো casualty বল হয়নি। ভেঙেছিল, ভাঙতে পেরেছে? না, বল ভাঙতে পারেনি, যতদূর জানি ওরা বল ভাঙতে ওরা পারে। ভিতর থেকে কোনো টাকা পয়সা নিতে এটা পেরেছে? আমরা এখনো ব্যাংকের কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। ব্যাংকের কর্মচারী যারা ছিল তারা কেউ কি আহত হয়েছে কিনা? আমি যতদূর জানি আহত হয়নি। ঢুকেছিল কয়টায়? টাইমটা আমরা ঠিক exact বলতে পারবো না। আপনারা কতজন জিম্মিকে এটা আপনারা আপাতত এটা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। হ্যাঁ, যেটি বলছিলেন যে র্যাবের একজন কর্মকর্তা মাত্রই উদ্ধার অভিযান পরিচালনা করে তারা গণমাধ্যম কর্মীর সাথে তারা কথা বললেন এবং তারা যেটি বললেন যে ভেতরে যারা ডাকাত রয়েছিলেন সকলেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণের রাজি হয় এবং পরবর্তীতে তাদের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো অতিক্রম করেই মূলত যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে তাদের এখন পর্যন্ত যতটুকু তথ্য তারা জানালেন আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে তা মূলত ভেতরে কেউই কোনো ধরনের ক্ষতি হয়নি এবং আর্থিকও কোনো ক্ষতি হয়নি। ব্যাংকটির মূলত 3 জন জিম্মিকারী ছিলেন, তাদের কাছে দেশীয় অস্ত্র নিয়ে মূলত তারা এই ব্যাংকটিতে জিম্মি করে রেখেছিলেন ব্যাংক কর্মকর্তা এবং গ্রাহকদেরকে। আর কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2টায় যেই ঘটনাটি সূত্রপাত হয়েছিল কিছুক্ষণ আগেই 5:30টার দিকে মূলত এই ব্যাংকটি থেকে যারা জিম্মি অবস্থায় ছিলেন সকলকে বের করেছে এবং যেটি বলছিলাম যে মানুষের যেই উপস্থিতি বা অধীর অপেক্ষা এখানে যারা স্থানীয়রা যারা রয়েছেন তাদের মধ্যেও আমরা দেখলাম যে এক ধরনের একটি শান্তির একটি প্রশ্বাস তারা নিতে পারছেন। তাদের মধ্যে যে দুশ্চিন্তা হচ্ছিল যেহেতু ভেতরে 3 জন গ্রাহকও ছিলেন, অনেকের পরিবার পরিজনের সদস্যরা রয়েছেন এবং ব্যাংক কর্মকর্তারাও জিম্মি অবস্থায় ছিলেন, এদেরকে মুক্ত করার পর এলাকাবাসীও এক ধরনের উচ্ছ্বাস দেখাচ্ছেন এবং দেখাচ্ছে এবং যেটি বলছিলাম যে দুপুর 2টার ঘটনা ব্যাংকের ভেতরে যারা জিম্মি অবস্থায় ছিলেন সকলকেই মূলত উদ্ধার করা হয়েছে এবং এখানে যারা এবং এখানে যারা রয়েছেন এলাকাবাসী তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে উদ্ধার অভিযান পরিচালনার তারা সবসময় ছিলেন এবং তাদের যে প্রত্যাশা ছিল যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যাতে সকলকে উদ্ধার করা যায় সেই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সফল হলেন বলা চলে এবং এই পুরো ব্যাংকটির যে আশপাশের এলাকা রয়েছে পুরো এলাকায় মানুষের যে উপস্থিতি এবং আমরা গণমাধ্যম কর্মীরাও মূলত এই ব্যাংকটির কাছে যাচ্ছে। এখন এই যে ভবনটি রয়েছে এই একটি 3তলা ভবনের দোতলায় মূলত এই ব্যাংকটির অবস্থান এবং এই ব্যাংকটিতে নিয়মিতই আসলে গ্রাহক আসে এবং যেহেতু দুপুরের ঘটনা দুপুরের 2টার ঘটনা এখন 5:30টার দিকে এখানে যারা জিম্মি ছিলেন তাদেরকে উদ্ধার করেছে এবং আমাদের কাছে একেবারে এই উদ্ধার অভিযানের শেষের এখনো যেহেতু চলছে বলা চলে শেষ এবং আমরা দেখাতে চাই যদি এই ব্যাংকটির একেবারে কাছেই আমরা চলে এসেছি এবং এই যে ব্যাংকটি রয়েছে যে রূপালী ব্যাংকটি রয়েছে ব্যাংকটির যে জিঞ্জিরা শাখা রয়েছে এই শাখাটি মূলত দোতলায় অবস্থিত এই ভবনটিতে এবং এখানে মানুষের যে উপস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে কিন্তু যে একটি দুশ্চিন্তা কাজ করছিল স্থানীয়দের মধ্যে এবং যেটি বলছিলাম যে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদেরকে যে একেবারে উদ্ধারের শেষে একেবারে এবং এই পুরো ব্যাংকটির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে পুরো রাস্তা জুড়ে। আমরা দেখছি যে সেনা সদস্যরা এবং র্যাব সদস্যরা ঘিরে রেখেছে পুরো এবং তারা যেটি বলছেন যে যারা রয়েছিল জিম্মি অবস্থায় তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং নিরাপদেই তারা রয়েছেন এবং আমরাও দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে যে ডিবি পুলিশের একটি মাইক্রোবাসে তাদেরকে উদ্ধার করা হয়। আমরা দেখাচ্ছি যে এই রূপালী ব্যাংকটি মূলত জিঞ্জিরা শাখায় দক্ষিণ কেরানীগঞ্জ এই এলাকাটিতে অবস্থিত। এখানে দোতলাতেই মূলত এই ব্যাংকটি তাদের এই শাখাটির কার্যক্রম পরিচালনা করে রাখে এবং পুরো এলাকাটিতেই কিন্তু এক ধরনের যে উৎসুক যে জনতা তাদেরকে সামাল দিতেই কিন্তু হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা
ব্যাংকটির যে গেট দিয়ে মূলত কার্যক্রম পরিচালনা করে এই রূপালী ব্যাংকটি, সেই ব্যাংকটির কিন্তু এখনো আটকানো অবস্থায় রয়েছে এবং এখানে পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, কিছুক্ষণ আগে আমরা যতটুকু দেখলামও যে যারা ভেতরে জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে র্যাবের একজন কর্মকর্তা আমাদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটি জানিয়েছেন যে সকলকেই স্বাভাবিকভাবে উদ্ধার করা হয়েছে এবং যারা জিম্মিকারী রয়েছেন, অর্থাৎ যারা দুপুর 2টা থেকে ব্যাংকটিকে জিম্মি করে রেখেছিলেন তারা মূলত আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করে পরবর্তীতে তাদের যেই কার্যক্রমগুলো রয়েছে, যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো তারা সম্পূর্ণ করে মূলত এখানে যারা জিম্মি রয়েছেন তাদেরকে ছাড়ান এবং যারা জিম্মিকারী রয়েছেন তাদের সাথেও কিন্তু পরবর্তীতে আইনি যে প্রক্রিয়ার মাধ্যমে তারা সার্বিক কার্যক্রম তার পরিচালনা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেনা সদস্যরাও কিন্তু রয়েছেন, চেষ্টা করছেন সকলকে, যারা রয়েছেন জনসাধারণ বা উৎসুক জনতা সকলকে কিন্তু তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং সামাল দিয়ে তাদের যেই উদ্ধার অভিযান তারা এই চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন একটি টিম এসেছে এবং তারা ভেতরে প্রবেশ করবেন, হয়তো আমরা দেখতে পাচ্ছি তারা এসে অবস্থান করেছেন এবং সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন ব্যাংকটির ভেতরে প্রবেশ করছেন। তারা হয়তো সার্বিক যে বিষয়টি রয়েছে, পরবর্তী যেই ধাপ সেটি তারা সম্পূর্ণ করবেন। সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন একটি দল মাত্রই মূলত এই ব্যাংকটিতে প্রবেশ করলো এবং সেনা সদস্যরা চেষ্টা করছেন সার্বিক বিষয়টিকে তদারকি করার জন্য, সার্বিক বিষয়টিকে তারা তদারকি করছেন এবং যেহেতু মূল যেই কাজ বলা চলে যে উদ্ধার করা, যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করা যে বিষয়টি সেটি বলা চলে যে সম্পূর্ণ হয়েছে এবং ব্যাংকের ভেতরের সার্বিক যে বিষয়টি রয়েছে এটি এখন দেখার জন্য আমরা দেখলাম যে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন একটি যেই টিম রয়েছে সেটি প্রবেশ করেছে। আমরা কয়েকজন স্থানীয়র সাথে কথা বলতে চাই, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন সার্বিক বিষয়টি। অনেক দুঃখজনক, এরকম ঘটনা কোনো সময় ঘটে নাই। আজ কেরানীগঞ্জের সর্বপ্রথম আজকে এই ঘটনা ঘটলো। কোনো রহস্য না হয়ে থাকলে এরকম ঘটনা সম্পূর্ণ পরিকল্পনাভাবে এরকম হয়েছে আমরা মনে করতেছি জনগণ। ভবিষ্যতে জানি এরকম কাজ জানি আর না হইতে পারে। স্থানীয় যে এরকম কাজ এই কেরানীগঞ্জে এখানে যারা রয়েছেন স্থানীয় কেরানীগঞ্জের বাসিন্দা তাদের সাথে মানে আমি এই যে একটু আগে আসছি, আমি সঠিকভাবে শুনছি এখানে 17 জন আসছে, কিন্তু এখন বর্তমানে শুনছি যে 3 জন। কিন্তু এই ব্যাপারটাকে রহস্যজনক, কারণ এখানে একটা আবাসিক এলাকার মধ্যে এভাবে কিভাবে ডাকাতিটা হয় এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়। প্রশাসন জানি এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে দেখে, তাহলে এই এলাকাটা আপনার সুস্থভাবে ভালো থাকবে। এইটাই কি দেখেছেন স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছেন যে ভবিষ্যতে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।